এইচএসসি 26 তোমাদেরকে অল্প কিছু কথা বলবো এবং তোমরা এখনো ভাবতেছো যে তোমাদের কাছে এখনো 1 মাসেরও অধিক টাইম রয়েছে, ঠিক আছে? কিন্তু আমি বলবো যে তোমাদের কাছে জাস্ট 20টা দিন টাইম রয়েছে এবং এই 20 দিনে তোমরা এখনো কিভাবে নিজের কামব্যাক দিতে পারো, নিজের সর্বোচ্চটা দিয়ে এখনো কিভাবে একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারো, সেই ব্যাপারে আজকে টুকটাক খুঁটিনাটি একটু কথা বলবো, ঠিক আছে? তোমরা যে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখো, যারা এখনো পড়াশোনা করতেছো না, বাবা কিভাবে শুরু করবে, এখনো কামব্যাক কিভাবে দিবে, একটা হলেও আইডিয়া পাবে, এই এতটুকু একটা আইডিয়া পেয়ে যাবা, ঠিক আছে? তো দেখো, তোমাদেরকে আমি কেন বললাম যে তোমাদের হাতে মাত্র 20টা দিন টাইম রয়েছে, তারও একটা রিজন রয়েছে। সেই রিজনটা কি ভাইয়া? সেই রিজনটা হচ্ছে যে তোমাদের দেখো যে 28 তারিখ যদি ঈদ হয়, এই ঈদের কারণে তোমাদের কিন্তু দেখা যাবে যে তোমরা 6 থেকে 7 দিন মিনিমাম একটা সপ্তাহ তোমাদের এখান থেকে মাইনাস হয়ে যাবে। তো 30 দিন থেকে যদি এক সপ্তাহ মাইনাস হয়ে যায় ভাইয়া, তো থাকে কয়দিন দেখো? আর এই যে 23-24 দিন থাকে, এই জন্য তুমি সর্বমোট ধরতে পারো যে তোমার হাতে মাত্র আর 20টা দিন টাইম রয়েছে। এখন এই 20 দিনের মধ্যে তোমাকে অনেকগুলো সাবজেক্ট পড়তে হবে। তুমি যদি সায়েন্স, আর্টস বা কমার্স হও, হ্যাঁ, তুমি যেখানে হও, সায়েন্সের হতে পারো, আর্টসের হতে পারো অথবা কমার্সের হতে পারো, যে বিভাগের স্টুডেন্টই হও, তোমার জন্য কিন্তু মেন সাবজেক্ট গুলো অবশ্যই পড়াশোনা করতে হবে, সাথে আরো কিছু কম্পালসারি সাবজেক্ট রয়েছে, এ টু জেড শেষ করতে হবে না ভাইয়া? এখন দেখো, তোমাকে আমি বলে দিব যে তুমি সায়েন্স, আর্টস বা কমার্সও তুমি কিভাবে এই পড়াটা এখন গুছাই নিতে পারো। আমি জাস্ট মনে করলাম যে তুমি সায়েন্সের স্টুডেন্ট, তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও বিজ্ঞান বিভাগের, তাহলে তোমাকে কি কি পড়তে হচ্ছে, তোমার যে মেন সাবজেক্ট গুলো ভাই সেগুলো একটু দেখো। মেন সাবজেক্ট হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আরেকটা কি ভাইয়া? আরেকটা হচ্ছে বায়ো। এই যে চারটা তোমার সাবজেক্ট, এটা হচ্ছে তোমার একদম মানে কম্পালসারি, চারটা তোমাকে পড়তে হচ্ছে। সাথে তো আরো কিছু সাবজেক্ট আছে, আছে না? এখন তোমার সবসময় মাথায় এটা আইডিয়া, একটা মানে থট থাকবে, চিন্তা তোমার রাখতে হবে। সেটা হচ্ছে যে তোমার এই চারটা সাবজেক্টের জন্য কি ভাই 20 দিন? এই চারটা সাবজেক্টের জন্য কি 20 দিন? আসলে চারটা সাবজেক্টের জন্য তো 20 দিন না। সাথে আরো কি কি আছে? সাথে আরো বাংলা আছে, বাংলা, ইংলিশ আছে, ইংলিশ, সাথে আইসিটি আছে। তাহলে দেখো কতগুলো সাবজেক্ট হয়ে যাচ্ছে, তাই না? এখন তুমি সবগুলো সাবজেক্ট কে ভাগ করো। তোমার যেহেতু এগুলো একদম মেজর সাবজেক্ট, মেজর বলতে তোমার সায়েন্সের সাবজেক্ট, এগুলো একদিকে রাখো। এবং তোমার যেহেতু এই যে এগুলো এগুলো মানে সবার রয়েছে একদম কমন সাবজেক্ট, এগুলো একদিকে রাখো। রেখে এখন তোমাকে বুঝতে হবে যে তোমার ফিজিক্সে ভাইয়া কয়দিন টাইম লাগবে, তোমার ফিজিক্সে কয়দিন টাইম লাগবে। সাপোজ যে তোমার ফিজিক্সে 4 দিন টাইম লাগতেছে, কেমিস্ট্রিতে 3 দিন টাইম লাগতেছে, ম্যাথে 3 দিন টাইম লাগতেছে, বায়োতে 3 দিন টাইম লাগতেছে। তোমাকে জাস্ট আমি একটা রুটিন দেখাচ্ছি, ঠিক আছে? একটা রোড ম্যাপ দেখাচ্ছি। তাহলে দেখো, 4 3 আসে 9, 9 আর 4 কত হয়ে যায়? 13 হয়ে যায়। অর্থাৎ তুমি ধরো এখানে তুমি 15 দিন তুমি টাইম দিয়ে দিলা, 15টা দিন টাইম দিয়ে দিলা। বাকি যে 5 দিন থাকে, 5 দিন তোমাকে ভাইয়া এই যে এখানে সাবজেক্টগুলো রয়েছে, এখানে তোমাকে 5টা দিন টাইম দিতে হবে, ঠিক আছে? এইগুলো তোমার 20 দিন। এখন তুমি এই যে তুমি রুটিনটা করলা যে 4 3 3 3, এটা তোমার কিভাবে করবা? তুমি জাস্ট 3টা দিন নিবা। এই 3টা দিনে তুমি ফিজিক্সের, ধরো ফিজিক্সটা পড়াশোনা শুরু করবা। ফিজিক্সের 3 দিনে তুমি কতগুলো পড়তে পারো, তোমার কোন কোন জায়গায় গ্যাপ রয়েছে, কোন কোন জায়গায় তোমার পড়া দরকার। এবং তুমি যখন বোর্ড কোশ্চেন খুলবা, খুলে কি দেখবা? যে কোন কোন টাইপ থেকে প্রশ্ন বারবার বারবার আসতেছে। এই যে টপিকগুলো, এই টপিকগুলো তোমাকে হুবহু একদম মাথায় রেখে দিতে হবে। এবং এর সাথে একটা সবচেয়ে মানে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে যে তোমাকে এখানে রেগুলার ভাইয়া লিখতে হবে। রেগুলার কি করতে হবে? রেগুলার লিখতে হবে, রেগুলার লিখতে হবে, প্রচুর পরিমাণে লিখতে হবে। তুমি জাস্ট ম্যাথগুলো চোখ দিয়ে দেখে যাচ্ছ, করতেছো না, লাভ হবে না। তুমি সমীকরণগুলো দেখতেছো, লিখতেছো না, লাভ হবে না। তোমাকে প্রচুর পরিমাণে ভাইয়া লিখতে হবে, প্রচুর পরিমাণে লেখো এবং পড়ো, লেখো এবং পড়ো। এটার নাম হয়ে গেছে পড়া লেখা, ঠিক আছে? শুধু যদি পড়া হতো তাহলে পড়াই হয়ে যেত, পড়া লেখার নাম হতো না। তাহলে এই জন্য তোমাকে লিখতে হবে এবং সাথে এই টাইপগুলো ফলো করতে হবে। এভাবে তুমি 4 দিনে জাস্ট তোমার মাইন্ডে এটা সেট আপ করবা যে 4 দিনে আমাকে ফিজিক্স একদম ভাজা ভাজা করতে হবে। এটা ডু অর ডাই, ঠিক আছে? একদম পড়তেই হবে, মানে পড়তেই হবে। কেন পড়বা না তুমি? তোমার কি নাই? তোমাকে কেন পড়তে তোমার ইচ্ছা করতেছে না? তুমি জাস্ট একটা ইমাজিন করো, তুমি যদি এভাবে যদি পড়তে না পারো, এভাবে না পড়তে পারার কারণে তোমার যদি রেজাল্টটা খারাপ হয় ভাইয়া, ঠিক আছে? কারণ দিন শেষে আমাদের সবচেয়ে বড় ফ্যাক্ট কি? দিন শেষে আমাদের সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে রেজাল্ট। সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে রেজাল্ট। সবচেয়ে বড় ফ্যাক্ট কি? সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে রেজাল্ট। তুমি পড়াশোনা করো নাই, ঘুরে বেড়াইছো, আড্ডা দিচ্ছ, অনেক ফান করছো, লাইফটাকে প্রচুর এনজয় করতেছো, ফাঁকিবাজি করতেছো, কিন্তু তোমার রেজাল্টে যে ধরো তুমি প্লাস পেয়ে গেছো,
তোমার আশেপাশের মানুষ তোমাকে কিচ্ছু বলবে না, ঠিক আছে? আশেপাশের মানুষ তোমাকে জাস্ট একটা কথা বলবে, ছেলে ঘোরাফেরা করে, ছেলে আড্ডা দেয়, খেলাধুলা করে, কিন্তু সে তো ভালো রেজাল্ট করে, তার মানে সে ভালো স্টুডেন্ট। সমাজ হচ্ছে এরকম, ঠিক আছে? তুমি যে পড়াশোনা করো না সেটা তোমাকে কেউ দেখবে না, তোমাকে সবাই তখন মাথার উপরে তুলে নাচবে। আরেকটা হচ্ছে যে তুমি প্রচুর পড়াশোনা করছো, রেজাল্টে যে বাই এনি চান্স, ধরো তোমার বাই এনি চান্স তোমার এখানে এ মাইনাস অথবা এ চলে এসেছে, মানে তুমি প্লাস পাও নাই, তোমাকে সমাজের মানুষজন মানে পায়ের নিচে ফেলবে, এইরকম একটা অবস্থা। যে ছেলে পড়াশোনা করে নাই, আড্ডাবাজি করছে, ফেসবুক চালাইছে, প্রেম করছে, এটা সেটা, মানে হ্যান ত্যান যত কিছু মুখে যায় আসে তত কিছুই বলবে, একটা ওয়ার্ডও বাদ দিবে না। এটা হচ্ছে সমাজ। এই জন্য দিন শেষে তোমার রেজাল্টটা ভাইয়া ফ্যাক্ট করে, ঠিক আছে? দিন শেষে রেজাল্টটা ফ্যাক্ট অবশ্যই করবে। এই জন্য ভাইয়া তুমি এই যে তোমার রুটিনটা, এটা তুমি এমন ভাবে গুছাই নিবা যে আমি আগামী 3 দিন বা আগামী 4 দিন, অথবা তুমি 1 সপ্তাহ করে রুটিন করতে পারো, যে 7 দিন। কিরকম? ধরো তুমি 7 দিন নিতে পারো। 7 দিন কিভাবে নিবা ভাইয়া? 7 দিন যে নিবা, এই 7 দিন নিয়ে তুমি কি করবা? 7 দিন নিয়ে তোমার একটা কাজ থাকবে, সেটা হচ্ছে 7 দিনের রুটিন করা। 7 দিনের রুটিন করে তুমি কোন কোন সাবজেক্টগুলো পড়বা? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়ো। এই যে ধরো তুমি এটা 2 দিন, এটা 2 দিন, এটা 2 দিন, এটা 1 দিন, মানে তুমি এইগুলো এই 2 দিনে কতগুলো করে অধ্যায় পড়বা, কতগুলো করে ম্যাথ করবা, এইভাবে সাজিয়ে নিতে পারো 7 দিনের করে, ঠিক আছে? 7 দিন অথবা টোটাল 20 দিনে তুমি ম্যাথ করতে পারো। এইভাবে করে তুমি পড়াশোনাটা অ্যাটলিস্ট করো, দেখবা যে তুমি এখন যে অবস্থায় আছো তার চেয়ে অনেক বেটার কোয়ালিটি চলে যাবা, ঠিক আছে? এবং তুমি পরীক্ষার জন্য তোমাকে মিনিমাম তো ভাই ঢাল তলোয়ার লাগবে, ঠিক আছে? এই যে জিরো প্রিপারেশন ইজ দ্য বেস্ট প্রিপারেশন বলে না, যে জিরো প্রিপারেশন ইজ দ্য বেস্ট প্রিপারেশন। আসলে ভাই এটা মুখে মুখে বলা যায়, তুমি যদি প্রিপারেশন তোমার নাই থাকে তুমি পরীক্ষা দিবা কিভাবে? তোমার ঢাল তো ধরে নাই, তুমি যুদ্ধ করবা কিভাবে? তুমি প্রতিপক্ষকে সামাল দিবা কিভাবে? প্রতিপক্ষকে সামাল দিতে হবে না? এবার প্রতিপক্ষ হচ্ছে কারা? যারা প্রশ্ন করছে, প্রশ্নটা আসবে, প্রশ্নটা হচ্ছে তোমার কাছে প্রতিপক্ষ, এখানে তোমার সামাল দিতে হবে। এই সামাল দেওয়ার জন্য তোমার ঢাল তলোয়ার লাগবে, আর সেটা হচ্ছে এই যে 20 দিনের পড়াশোনা, ঠিক আছে? তুমি তো আগে অনেক পড়ো নাই, তুমি এখন জাস্ট ভাবো যে 20টা দিনই আমার কাছে এইচএস জন্য আছে, আমার কাছে আর কোনো টাইম নাই, সেই হিসেবে তুমি পড়াশোনাটা করো। আর তুমি কেন পড়বা না ভাইয়া? তোমার এই যে বাবা মা, আমার জাস্ট একটা কথা একটু ভাবো, যে তোমার বাবা মা কি করতেছে বা কি করতেছে না তোমার জন্য। তোমার এই যে বাবা মা, তোমার বাবা মা একটু ভেবে দেখো যে তোমাকে কত কষ্ট করে টাকা পয়সা দিচ্ছে। যে তুমি জাস্ট বলতেছো যে বাবা আমার একটা বই লাগবে, কত টাকা? 200 টাকা। 200 টাকা তোমার বাবা তোমাকে পাঠিয়ে দিচ্ছে 250 টাকা, যে বাবা বই কিনো, পড়াশোনা করো। খাতা একটা লাগবে, কত টাকা? 20 টাকা, তোমাকে পাঠিয়ে দিচ্ছে 30 টাকা। তো তাদের আসলে ভাই ডিমান্ডটা কি? তাদের ডিমান্ডটা হচ্ছে জাস্ট যে তুমি একটু পড়াশোনা করবা, দিন শেষে রেজাল্টটা ভালো করবা, তারা একটু সমাজের মানুষের কাছে বলতে পারবে যে আমার ছেলেটা তো প্লাস পাইছে। কার ছেলে? আমার ছেলে, আমার ছেলেটা প্লাস পেয়েছে, এভাবে তারা বলবে। এটা হচ্ছে তাদের সাকসেস, তারা এইভাবে বলতে অনেক পছন্দ করে। তারা অনেক ভালো লাগে যখন এভাবে বলে। মানুষ যখন এসে জিজ্ঞাসা করে যে আপনার ছেলের রেজাল্ট কি, আপনার ছেলে কোথায় পড়াশোনা করতেছে, বা আপনার ছেলে কি করতেছে, তখন যখন আর কি এগুলো জিজ্ঞাসা করে, বাবা মা যখন এগুলো অ্যান্সার করে, তাদের খুবই ভালো লাগে। এই জন্য ভাইয়া তুমি এই যে তোমার বাবা মা এত কষ্ট করে নিজে না খেয়ে তোমাকে খাওয়াচ্ছে, টাকা পাঠাচ্ছে, পড়াশোনা করাচ্ছে, তাদের ভাই একটাই চাওয়া, তুমি পড়াশোনাটা অ্যাটলিস্ট ঠিক মতো করো, তুমি পরিশ্রম করো ভাই, ঠিক আছে? তোমার রেজাল্ট দিন শেষে কি হবে এটা উপর আল্লাহ জানে, তুমি জাস্ট পরিশ্রম করো, কেননা পরিশ্রমীদের সাথে আল্লাহ তাআলা রয়েছেন। এটা হচ্ছে মেন কথা, হ্যাঁ? তুমি আগে পড়াশোনা করো নাই সেগুলো কোনো ম্যাটার না। এই যে 20টা দিন আছে, 20টা দিন তুমি পরিশ্রম করো, পরিশ্রম করে দেখবা যে 20 দিনে তুমি অনেক দূর আগাই গেছো, অনেক দূর আগে যাবা, তুমি নিজেও ভাবতে পারবে না। এই জন্য ভাই 20টা দিন প্রচুর পরিমাণে পড়াশোনা করো, যতটুকু নিজের স্কিল আছে, যতটুকু এনার্জি আছে, ততটুকু দিয়েই পড়াশোনা করে। এবং সবচেয়ে যেটা তোমার এখন মাথায় বেশি ঘুরতেছে সেটা হচ্ছে যে এই পরীক্ষায় যে কি হবে, মানে তুমি যে পড়াশোনা করো না এটার চেয়েও তোমার মাথায় বেশি পেন কি জানো? যে রেজাল্টটা কি আসবে, পরীক্ষাটা আমি কিভাবে দিব, পরীক্ষা যদি আবার পিছাইতো, আর যদি কিছুটা দিন পিছাইতো, যদি একটা আন্দোলন হইতো, পরীক্ষাটা কোনোভাবে অটো পাস দেওয়া যায় না, মানে ম্যাক্সিমাম স্টুডেন্টের মাথায় এটা ঘুরতেছে, কারণ পরীক্ষা আসলে এগুলো স্টুডেন্টের মাথায় ঘুরবে। আমরা নিজেরাও স্টুডেন্ট, আমাদের মাথায় এগুলো ঘুরে। এই জন্য ভাইয়া এগুলো সব এক সাইডে রেখে তোমার যেগুলো সব কমফোর্ট প্লেস আছে, সবচেয়ে কমফোর্ট প্লেস কি ভাইয়া? সবচেয়ে কমফোর্ট প্লেস হচ্ছে নিজের বেড। এই বেডটাকে একটু দূরে সরায় রাখো, পড়াশোনাটা করো, দেখবা দিন শেষে ভালো করবা, ঠিক আছে? এবং এই লাস্ট মুহূর্তে এসে যে চাচ্ছ যে ভাইয়া আমরা এখনো প্রিপারেশন বুঝতে পারিনি, আমাদের ওয়ান শট ক্লাস লাগবে, একটু যে একটা ধারণা লাগবে, তাদের জন্য ভাইয়া আমরা তো আছি 01720828052, এই যে নাম্বারটা রয়েছে, এখানে হোয়াটসঅ্যাপ করে ইবিআই অথবা সায়েন্সের জন্য আমাদের যে কোর্সগুলো চলছে, তোমরা সেখানে ক্লাসে ইনডোর করে ক্লাসগুলো করতে পারো। অলরেডি আমাদের ক্লাস চলমান আছে, তোমরা ভর্তি হলেও ক্লাসগুলো পেয়ে যাবে। এবং এখানে পরীক্ষার আগে তোমাদেরকে পূর্ণাঙ্গ একটা
প্রিপারেশন নিয়ে দেওয়া হবে। যতটুকু হেল্প লাগে, আমরা জানি যে কোন কোন জায়গায় একটা স্টুডেন্টের গ্যাপ হতে পারে, ল্যাকিংস থাকতে পারে, আমরা A to Z সবগুলো বিষয় তোমাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দিব। তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 072082082, এই নাম্বার, অথবা ডিরেক্ট আমাদের পাশে যে ফেসবুক পেজ রয়েছে এখানে তোমরা নক করতে পারো, নক করে এনরোল করে ক্লাসগুলো করতে পারো, ঠিক আছে? এবং তোমরা এখনো পড়াশোনা করো, তুমি এখানে পড়ো বা যেখানে পড়ো সেটা কোনো ফ্যাক্ট না, বা বাসায় পড়ো, রুমে পড়ো, জাস্ট পড়াশোনাটা করো ভাই। দিন শেষে তোমার যে সাকসেস, এই সাকসেসটা হবে সবার, বাট তোমার যখন তুমি ব্যর্থতায় তুমি ডুবে যাবা, এই ব্যর্থতার দায়ভার কিন্তু তুমি ছাড়া কেউ নিবে না, ঠিক আছে? সো এই কথাগুলো অ্যাটলিস্ট মাথায় নিয়ে পড়ার টেবিলে বসো, পূর্ণাঙ্গ তোমায় পড়াশোনা করো, ইনশাল্লাহ দিন শেষ যা হবে দেখা যাবে, ইনশাল্লাহ বিজয়টা কিন্তু তোমারই হবে, ঠিক আছে? জাস্ট পড়াশোনাটা করো।